গুজব রটিয়ে এখন এই যে তেল পাম্পগুলোতে যে ধরনের ভিড় তৈরি করা হচ্ছে, এইভাবে চলতে থাকলে তো দেশ আসলে কোনোভাবে আসলে সঠিক পথে থাকবে না। আমাদের গণভোট হয়েছে, জনগণ রায় দিয়েছে, প্রায় 67-68% জনগণ রায় দিয়েছে সংস্কারের পক্ষে, জুলাই সনদের পক্ষে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির মধ্যে এই নিয়ে আগ্রহ কম এবং উল্টো। 1 মিনিটের মধ্যে যদি আগামী রাজনীতির চ্যালেঞ্জ আপনার কাছে জানতে চাই। আগামীর রাজনীতির চ্যালেঞ্জ হলো যে জামাত ইসলাম, এনসিপি যে ধরনের বাক্য বিনিময়ের গালিগালাজপূর্ণ রাজনীতি, প্রতারণার রাজনীতি, ইসলামকে পুঁজি করে ধোঁকাবাজের রাজনীতি শুরু করেছে, যদি আসলে তারা গণতন্ত্রের পথে না হাঁটে, সেক্ষেত্রে আসলে আপনার বাংলাদেশ গভীর সংকটে পড়বে। এই যে এখন এই মুহূর্তে দেখেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে, এখন স্বাভাবিক কারণে বাংলাদেশে প্রভাব পড়েছে, তাই না? তেলের দাম, জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। এখন কি করা হচ্ছে? গুজব রটিয়ে এখন এই যে তেল পাম্পগুলোতে যে ধরনের ভিড় তৈরি করা হচ্ছে, এইভাবে চলতে থাকলে তো দেশ আসলে কোনোভাবে আসলে সঠিক পথে থাকবে না। সর্বশেষ কথা হলো, দেখেন ভাই বললেন যে গণতন্ত্রের হাওয়া বইতে শুরু করেছে, তো জামাত ইসলাম যে গণতন্ত্র তারা করতে চাচ্ছে, এই গালিগালাজের গণতন্ত্র, এটা কোনো গণতন্ত্র না। শিবরাম 1 মিনিট। যে আগামী রাজনীতির চ্যালেঞ্জ যদি আমি বলতে চাই, বাংলাদেশে এখন ইমিনেন্ট চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে আমাদের যে সংস্কার বাস্তবায়ন করা। যে আমাদের গণভোট হয়েছে, জনগণ রায় দিয়েছে, প্রায় 67-68% জনগণ রায় দিয়েছে সংস্কারের পক্ষে, জুলাই সনদের পক্ষে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির মধ্যে এই নিয়ে আগ্রহ কম এবং উল্টো